হ্যালো ফ্রেন্ড, আমি পুতুল। স্বাগত জানাতেছি আজ আরেকটি নতুন এপিসোডে। আজকে আমরা শিখব কিভাবে একটি পেয়ারা ডিজাইন করা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটরে। সহজ টিপস এবং ট্রিক্স অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা 3D ডিজাইন ক্রিয়েট করে ফেলবো। এই জন্য আগেতে আমি কিছু প্রসেস করে রেখেছি। আমি আজকে পেয়ারার ডিজাইনটা করব। এটা হচ্ছে পেয়ারার কালার, এটা পেয়ারার ডিজাইন, তারপর এটা লিফট পাতা একটা, বিগিনার এবং প্রো। বিগিনার শুরু থেকে আমরা কিভাবে পেয়ারা ডিজাইন করতে পারি এবং প্রো লেভেল থেকে আমরা কিভাবে পেয়ারা ডিজাইন করতে পারি 3D ডিজাইন, তা আবার। তারপর এখান থেকে আমরা কি করব, এটার উপর রাখবো, রাখার পর এটা বড় করে দিব। তারপর আমরা কি করব, কিবোর্ডে এটা সিলেক্ট করব, কারণ এই শেপটা নিচে নিয়ে যেতে হবে আর মূল পেয়ারার ডিজাইনটা উপরে নিয়ে আসতে হবে, তাহলে ক্লিপিং মার্কস ক্রিয়েট করা যাবে। এই জন্য আমরা কি করব, কিবোর্ডের কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট প্রেস করব। নিচে চলে গেল আমার শেপটা, পেয়ারার শেপটা। তারপর এটা দুইটাই সিলেক্ট করব, তারপর এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব। করার পর এখানে আমরা মেক ক্লিপিং মার্কস করে দেব। দেখুন সুন্দরভাবে মার্কস হয়ে গেল। এখন এটা আমরা 3D ডিজাইন করব। কিভাবে 3D ডিজাইন করতে পারি, এখান থেকে আমরা এটা কাট করে নিব। তারপর দুটো সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস করে দেব। তারপর এটা ফিল কালার আছে, এটা স্টক করে দিতে হবে। একটু স্টকটা বাড়াই বোঝার সুবিধার্থে। তারপর এখান থেকে এই এইটুক বাদ যাবে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমরা যাব ইফেক্ট, ইফেক্ট থেকে যাব 3D, 3D থেকে যাব রিভল। রিভলভে ক্লিক করার পর দেখেন আমার ডিজাইনটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখান থেকে এটা তারপর এখান থেকে এটা একটু মেজারমেন্ট করে নেই। এখান থেকে আমরা মেজারমেন্টটা করে নেই, তাহলে সুবিধা হবে। তারপরে তারপর এটা আরো একটু মডিফাই করা যায় কিনা সেটা দেখি।
তারপর এখান থেকে লাইটিং, ওকে। তারপর এটা থেকে তারপর শ্যাডো, শ্যাডো না দেই। তারপর এখান থেকে আমরা কি করব, এখন এখান থেকে আমাকে যেতে হবে গ্রাফিক্স। এখন এটা আমরা কিভাবে গ্রাফিক্স করব, জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে এটা টেনে এনে এই স্যাম্বলে এনে এখানে ছেড়ে দিতে হবে। তারপর এখান থেকে ওকে। তারপরে এখন এটা সিলেক্ট করব, করার পর এখন এই গ্রাফিক্সে আসার পর এখানে আমরা ক্লিক করব, এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর এটা আমাকে কি করতে হবে, বড় করতে হবে। তো ছোট করে আরো একটু বড় করতে হবে, আরো একটু। ওকে। তারপর এটা আমি কি করব, এখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, আবারও অবজেক্ট, অবজেক্ট থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড। তারপর এটা আমি রোটেট করব। ওকে। তারপর এই পেজ, এই লিফটটা এনে এখানে বসাই দেব। তারপর এখান থেকে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে বিং ফন্ট। আমরা এইভাবে সহজে 3D ডিজাইন করার মাধ্যমে যে কোনো ফ্রুট ডিজাইন করতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটরের সহজ টিপস এবং ট্রিক্স সহজে অ্যাপ্লাই করার মাধ্যমে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ইফেক্ট দিয়ে 3D ডিজাইন ক্রিয়েট করা যায়। আর আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, আনলাইক, ডিসলাইক অথবা কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কতটুকু ভালো লাগছে বা খারাপ লাগছে। তা আজকের মতো আমি এখানেই সমাপ্তি করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।